আপনারা যারা কৃষিকাজ করেন কিংবা কৃষির নানা পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ে কিছু নতুন তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান প্রধান প্রতিবেদন। আমাদের দেশের জনপ্রিয় একটি সবজি হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া প্রধানত খরিফ মৌসুমের সবজি হলেও রবি মৌসুমেও উৎপাদিত হয়ে থাকে। এমনকি দেশের কোনো কোনো অঞ্চলে সারা বছরই মিষ্টি কুমড়ার চাষাবাদ হয়ে থাকে। দেশের সব জেলাতেই কম বেশি মিষ্টি কুমড়া উৎপাদিত হয়, তবে সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্যিকভাবে মিষ্টি কুমড়া উৎপাদনের হাব তৈরি হয়েছে। মেহেরপুর জেলার গাংনী উপজেলা এর মধ্যে অন্যতম। গাংনী উপজেলার সিংহভাগ কৃষক ভাইয়েরাই বাণিজ্যিকভাবে মিষ্টি কুমড়া চাষাবাদে সম্পৃক্ত। মিষ্টি কুমড়া আমাদের দেশের খুব একটি জনপ্রিয় সবজি। দেশের সারা বছরই বিভিন্ন বাজার কিন্তু মিষ্টি কুমড়া পাওয়া যায়, তবে শীতকালীন সবজির জন্য অন্যতম সবজি হচ্ছে এই মিষ্টি কুমড়া। দেশের সব জেলাতেই কম বেশি সবজি এই মিষ্টি কুমড়া উৎপাদিত হয়, তবে যশোর, কুষ্টিয়া, মেহেরপুর এই অঞ্চলে সবচেয়ে বেশি উৎপাদিত হয়। মেহেরপুরের পুরো জেলাতেই প্রায় সিংহভাগ লোকই মিষ্টি কুমড়ার আবাদ করেন। আমরা এই মুহূর্তে যে জায়গাটি হলো মেহেরপুরের গাংনী উপজেলার কুমারডাঙ্গা গ্রামে। এই গ্রামের শতকরা 90 জন কৃষকই এই মিষ্টি কুমড়া আবাদ করেন এবং এখান থেকে ভালো তারা উৎপাদন পান এবং অর্থ উপার্জন করেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় 1 বিঘাতে মাত্র 3,000 খরচ করে তারা 18,000 20,000 টাকা উৎপাদন পেয়ে থাকেন। এখানে দুইটি বিষয় থাকে, একটি হলো কৃষকরা সরাসরি অনেকেই এই মিষ্টি কুমড়া চাষ করেন, আবার অনেকেই সাথী ফসল হিসাবে এই মিষ্টি কুমড়া চাষ করেন। এই প্রথা চলছে এই এলাকায় বহুদিন ধরেই। সেই দর্শক, এই গাংনীর কুমারডাঙ্গা গ্রামের মিষ্টি কুমড়া চাষ নিয়ে আমাদের এখনকার প্রধান প্রতিবেদন। কুমারীডাঙ্গা গ্রাম এর মধ্যে অন্যতম। কুমারীডাঙ্গা গ্রাম জুড়ে 2টি বড় চক, যেখানে মরিচ, পেঁয়াজ, বেগুন, মিষ্টি কুমড়া ইত্যাদি নানা সবজিতে ভরপুর থাকে সারা বছরই। সেই সঙ্গে সবজি উৎপাদনের বিশালতায় পাইকাররা নিজেরাই ট্রাক নিয়ে মাঠ থেকে সবজি সংগ্রহ করেন। কুমারীডাঙ্গার চকে মিষ্টি কুমড়া চাষের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কৃষক ভাইয়েরা নিজেরাই ফসল বিন্যাস ও ফসল ধারা তৈরি করে নানা ফসলের সঙ্গে মিষ্টি কুমড়া চাষাবাদ করে থাকেন। ফসল বিন্যাসের এই ক্রমধারায় মেহেরপুর কৃষি বিভাগ কুমারীডাঙ্গা কৃষক ভাইদের নিরাপদ সবজি উৎপাদনে সার্বক্ষণিক কারিগরি সহযোগিতা প্রদান করছে। ফলে সম্প্রতি কুমারীডাঙ্গা কৃষক ভাইয়েরা মিষ্টি কুমড়া সহ অন্যান্য সবজি উৎপাদনে জমিতে জৈব সার ও সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করছেন। এই অঞ্চলে মিষ্টি কুমড়া চাষ একটু ব্যাপকভাবে হয়। সব কৃষকরাই সাথী ফসল হিসাবে এই মিষ্টি কুমড়া চাষ করেন। দর্শক বন্ধু, আমরা দেখতে পাচ্ছেন যে কৃষক কিষানি তাদের এই মিষ্টি কুমড়া জমি থেকে মরিচ তুলছে। তার মানে এর আগে এটা মিষ্টি কুমড়া ছিল, মাঝখানে এসে এই কুমড়া চাষ করা হয়েছে। কুমড়া চাষ এটা 90 দিনের ফসল। এখানে মরিচ থেকে তারা বেশ অর্থ উপার্জন করবেন, পাশাপাশি কিন্তু মিষ্টি কুমড়া থেকে করছেন। এটাই এলাকার প্রচলিত বিভিন্ন সাথী ফসল হিসাবে এখানে এই কুমড়ার সাথে অন্যান্য ফসল করে থাকেন। এই যে মরিচ তুললেন, কয় কেজি মরিচ হবে এখানে আজকে? আজকে 20 কেজি মরিচ হবে। 20 কেজি বাজারে নিয়ে যাবেন? জি স্যার। 20 কেজি কত পাবেন? স্যার 20 কেজি এখানে 40 টাকা কেজি স্যার। 40 টাকা করে কেজি আমাদের বিক্রি হয় স্যার। টোটাল বলেন তো, এই কত জায়গায় মিষ্টি কুমড়া চাষ করছেন? স্যার এইটা আছে যে 25 কাঠা ভুঁই মিষ্টি কুমড়া চাষ করছি, আর সাথে মরিচও করছেন? জি স্যার। তো এই যাবত কত বিক্রি করছেন মিষ্টি কুমড়া থেকে, আর এই কাঁচামরিচ কত বিক্রি করছেন? স্যার ঝালে যদি ভালো হয় স্যার 1 লাখ টাকা 1 লাখ টাকা পর্যন্ত বিঘা হয়, যদি খুবই ভালো হয়। একটু খারাপ হলে 50,000 টাকা পর্যন্ত হয়। আর এই মিষ্টি কুমড়োটা সাথী ফসল হিসাবে ব্যবহার হয়। আমরা ঝালের ভিতরে মিষ্টি কুমড়োটা চাষটা করি। এখন মিষ্টি কুমড়া থেকে কত পান আর ঝাল থেকে কত পান? স্যার মিষ্টি কুমড়াতে বিঘিতে 25 থেকে 30,000 টাকা হয় স্যার। খরচ কেমন হয়? স্যার মিষ্টি কুমড়ায় 10,000 টাকা মতো খরচ হয় স্যার। আচ্ছা, 10,000 টাকা। জি স্যার। তাহলে এই মরিচের জন্য তো আলাদা কোনো খরচ নাই? মরিচের জন্য স্যার আলাদা কোনো খরচ নেই। এখন যদি বলি যে টোটাল এই জমি থেকে এত টাকা পেয়েছে মিষ্টি কুমড়া, এত টাকা মরিচে, কত টাকা সব মিলে হবে? স্যার সব মিলে যদি খুবই ভালো হয় তাহলে সব মিলে 1 লাখের উপরেও হয় স্যার। মানে এই মিষ্টি কুমড়া আর ঝাল সহ? জি স্যার। আর শুধু ঝাল না করতেন মিষ্টি কুমড়া কত আসতো? তাতে স্যার ওই 20 থেকে 25,000 টাকা হবে স্যার। তাহলে ঝাল সহ হচ্ছে 1 লাখ টাকা? জি স্যার। আর শুধু যদি আমরা এই মরিচ করতাম কত আসতো? শুধু মজির বই করলে 50,000 টাকা। তাহলে 50, আর আলাদা পাইতাম আমরা মিষ্টি কুমড়া কত পাচ্ছি? স্যার 25,000 টাকা। 25। একটা ফসল করলে আমরা অর্ধেক কম পাই? জি স্যার, অর্ধেক ডবল লাভ হচ্ছে। জি স্যার।
কতদিন যাবত এই মিষ্টি কুমড়া চাষ করেন এখানে? স্যার মিষ্টি কুমড়া আজ থেকে 7 বছর ধরে আমরা মিষ্টি কুমড়া চাষ করি স্যার। এই যে দেখতে পাচ্ছি আপনি যে লাগাইছেন ওই যে ফেরোমন ট্যাপ, এগুলো কেন লাগাইছেন? স্যার এইগুলো বিষমুক্ত, যাতে আমাদের এই ফসলের এরকম কোনো বালাইমুক্ত কোনো পোকামাকড় না হয় স্যার, সেই জন্য আমরা আর কোনো কৃষি কীটনাশক অফিসার দিচ্ছেন না? জি না স্যার। এই যে বুদ্ধিগুলো, জি, যে স্যার। মরিচ করতে হবে, চালকুমড়া করতে হবে, এগুলো সব এই বুদ্ধি মাথার থেকে আইছে না? স্যার এইটা আমাদের নিজস্ব ইতে থেকে এসছে, তারপরে স্যার আমাদের কৃষি অফিসাররা আছে স্যার, ওনারা আমাদেরকে সহযোগিতা করছে স্যার। ওনারা কি পরামর্শ দেয়? এই যে ফেরোমন স্যার ট্যাপ ওনার লাগাইছেন, ফেরোমেন ট্যাপ লাগাই দিচ্ছে স্যার, এটা বিষমুক্ত স্যার ফসল, সেই জন্য ওনারা আমাদেরকে বলছে স্যার, ওনারা আমাদের বিষমুক্ত দাম বেশি নাকি বাজারে? বিষমুক্ত স্যার আমাদের এখন ফসলটা স্যার এটা বিষমুক্ত ফসল, কিন্তু স্যার এটা দামও ভালো স্যার। দামও ভালো। জি স্যার, দামও কি করে ভালো। মানুষ কি বুঝে এটা বিষমুক্ত? স্যার এখন অনেকেই বোঝে স্যার, আবার অনেকে বোঝেও না বাজারে স্যার। যখন নিয়ে যান, জি স্যার। তখন আমি কি করে বুঝবো যে টুটুল মিয়া বিষমুক্ত সবজি করছে আর আরো জালি মিয়া বিষমুক্ত করে নেয়? পার্থক্য কেমন করবো? একই রকম স্যার আমাদের স্যার রংটা যেমন স্যার এই মিষ্টি কুমড়া একটু অপরিষ্কার আছে স্যার, আচ্ছা, সেই জন্য স্যার এটি বিষমুক্ত একটাই কারণে যে আমাদের স্যার এটা পরিষ্কার। এখানে কুমড়া দেখতে পাচ্ছি না জি, আমরা, স্যার। যদি দেখি তো এখানে জি, স্যার। যদি বিষমুক্ত হয় জি স্যার। তাহলে আমি বুঝবো কি করে? স্যার বলেন তো। বিষমুক্ত যদি হয় স্যার, তাহলে স্যার এইটা দেখেন স্যার হচ্ছে যে উপরে ময়লা মাটি লাগিয়ে আছে স্যার, আচ্ছা, সেই জন্যই স্যার এটা বিষমুক্ত। এটা বল বিষমুক্ত। জি, আর স্যার। এটা কিরকম? আর যদি স্যার। ময়লা থাকে তাহলে সেটা বিষমুক্ত না। জি স্যার। এই সব মিলিয়ে কেমন চলছে সংসার? সব মিলিয়ে মোটামুটি ভালো চলছে স্যার। এই চকের মধ্যে কতদিন যাবত এই মিষ্টি কুমড়া চাষ হয়? স্যার এই চকের ভিতরে স্যার 7 থেকে 8 বছর মিষ্টি কি করে চাষ স্যার আমাদের প্রায় 95% এই চাষি যে আপনি মরিচ চাষ সঙ্গে করে স্যার। করছেন, ওই যে জি স্যার। অন্যরা আবার ভুট্টা করছে, স্যার। এর আগে কোন ফসল ছিল? স্যার এর আগে আমাদের এখানে কৃষিতে সবসময় 12 মাসই ফসল হয় স্যার। 12 মাস হতে থাকে। জি স্যার। সব মিলিয়ে কত আয় হয় বছরে, সব ফসল মিলে? স্যার সব ফসলে মিলে বছরে যেটা আয় হয় তাতে আমাদের খুব ভালো চলে স্যার, তাতে কৃষির উপর নির্ভর করে। জি আমরা কৃষিতে নির্ভরশীল স্যার, আমাদের কৃষি আছে যে প্রধানই, আমাদের কৃষি ছাড়া আগে অন্য তো কোনোই শুনতাম নাই। যে সরকারি কর্মকর্তা আসে না, উপসহকারী আসে না, এখন কি আসে? জি স্যার, আমাদেরকে একদম ঠিক টাইম মতোই সরকারি যে অফিসাররা আমাদেরকে সাহায্য সহযোগিতা আসে স্যার, আমরা ডাকলে আসে, তারা এমনিতেও আমাদের এসে খোঁজ নেয় স্যার। এমনিভাবে দেশে নিরাপদ সবজি উৎপাদনে কৃষক ভাইদের সম্পৃক্ততা আরও বেগবান হোক, এটাই আমাদের প্রত্যাশা। দেখছিলেন অনুষ্ঠানের সর্বশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানকে দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।